আপনি যদি একজন এমপ্লয়ি হন অথবা কোনো জবে আছেন আর চান যে আপনি রিচ হবেন, তাহলে এই 9টি প্রিন্সিপালস অ্যাপ্লাই করে দেখুন। এই ট্রায়েড অ্যান্ড টেস্টেড নিয়ম ফলো করলে আপনি খুব স্ট্রং ফাইন্যান্সিয়াল কন্ডিশনে পৌঁছে যাবেন। অনেকে মনে করেন বিজনেস করলেই রিচ হওয়া যাবে, জব করলে নয়। তারা এই 9টি নিয়ম ফলো করে দেখতে পারেন। প্রথমটি হলো ম্যানেজ ইউর এক্সপেন্সেস। কীভাবে ধনী হবেন? রিচ হওয়াটা শুধু ইনকাম এবং স্যালারি নয়, এর একটা ইকুয়েশন আছে। স্যালারি মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু সারপ্লাস। আপনার 1,00,000 স্যালারি, আপনি 95,000 খরচ করলেন, সারপ্লাস কত? 5,000। ধরুন কারো স্যালারি 60,000, তার খরচ 40,000, সারপ্লাস কত বাঁচলো? 20,000। 3 বছরের মধ্যে এই 60,000 স্যালারির ব্যক্তির ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেশি ভালো হবে ওই 1,00,000 স্যালারি পাওয়া ব্যক্তির থেকে। ব্যাপারটা যতটা না স্যালারি, তার থেকে অনেক বেশি সারপ্লাসের। সো লার্ন টু ম্যানেজ ইউর এক্সপেন্সেস প্রপারলি। জীবনে মানুষের দুটো জিনিস থাকে, একটা হলো নিডস, মানে ভালোভাবে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, এবং আরেকটা হলো ওয়ান্টস, অর্থাৎ ইচ্ছা। নিডসে খরচ তো অবশ্যই করতে হবে, কিন্তু ওয়ান্টসের ব্যাপারে খরচ একটু বুঝে শুনে করুন, ততটাই করুন যতটা আপনি সামলাতে পারেন। সো নাম্বার 1 ইজ ম্যানেজ ইউর এক্সপেন্সেস। নাম্বার 2 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, পে ইয়োরসেলফ ফার্স্ট। যখনই স্যালারি পাবেন তার 10 to 20% একটা অ্যাকাউন্টে প্রথমেই সরিয়ে রাখুন ফিউচার ইনভেস্টমেন্টের জন্য। এবার সেটা 10% নাকি 20% সেটা আপনার সার্কামস্ট্যান্সেসের উপর ভিত্তি করে আপনি ডিসাইড করুন। নাম্বার 3, নেভার গেট ইনটু পার্সোনাল লোনস আর ক্রেডিট কার্ড ডেট। জীবনে কখনো লাক্সারি কার, দামি ফোন, বিলাসবহুল জায়গায় ছুটিতে যাওয়া, ফ্যান্সি গ্যাজেট কেনা, ঘরের জন্য হোম অ্যাপ্লায়েন্সেস, এসবের জন্য কখনোই লোন নেবেন না। ক্রেডিট কার্ড ডেট সবচেয়ে দামি ডেট ধরা হয়। অ্যানুয়াল ডেট 30 to 40% আপনাকে অ্যানুয়াল ভ্যাট দিতে হয়, সুতরাং এটা সত্যিই অত্যন্ত বেশি। নাম্বার 4, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষই কোনো চাকরি বা জব পাওয়ার পর এটা করে না। সেটা হলো ইনভেস্ট অন ইউর স্কিল বিল্ডিং টু ইনক্রিজ ইউর স্যালারি। নিজের স্ট্যান্ডার্ড সবসময় বাড়াতে থাকুন। আপনি যখন জব জয়েন করেছিলেন তখন আপনার যা স্কিল ছিল, প্রত্যেক 3 মাসে অথবা 6 মাসে সেটা আপগ্রেড করুন। নতুন নতুন কাজ শিখুন, এক্সট্রা কাজ করুন, এমন স্কিলড হয়ে যান যাতে স্যালারি অটোমেটিক্যালি বেড়ে যায়। আপনার স্কিল ডেভেলপমেন্টে আপনার কম্পিটেন্সি বাড়ানোর জন্য এক নাগাড়ে চেষ্টা করুন, ইনভেস্ট করুন। বহু অনলাইন প্রোগ্রাম এখন অ্যাভেলেবেল, সেগুলোতে জয়েন করুন। বহু অফলাইন কোর্সেস রয়েছে, এছাড়াও ইউটিউবে অসংখ্য ভিডিও এখন অ্যাভেলেবেল, যা থেকে বিনা খরচে প্রায় সব কিছুই আপনি শিখতে পারেন। 4, স্টার্ট ইনভেস্ট আর্লি। আপনি 10 to 20% ইনভেস্টমেন্টের জন্য যেটা সরিয়ে রেখেছেন সেটা ইনভেস্ট করতে শুরু করুন। যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন তত আপনি লাভবান হবেন। এর দুটো বেনিফিট আছে। 1, আপনার পোর্টফোলিও বাড়তে থাকবে। 2, আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক স্মার্টলি ডিসিশন নিতে পারবেন। সো স্টার্ট ইনভেস্ট আর্লি। নাম্বার 6, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা আপনার জন্য একটা ওয়ার্নিং। নেভার আপগ্রেড ইউর লাইফস্টাইল অ্যাজ ইউর স্যালারি রেজেস। যখনই স্যালারি বাড়বে, নতুন ফোন, ব্র্যান্ডেড জামা কাপড়, দামি জুতো, এসবে টাকা স্পেন্ড করবেন না। ব্র্যান্ডেড জামা কাপড় আপনাকে তৈরি করে না, আপনাকে তৈরি করে আপনার ওয়ার্ক এথিক, আপনার ক্যারেক্টার, আপনার ভ্যালুজ, দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক ইউ প্রডিউস দ্যাট মেক্স ইউ হু ইউ আর। সো ইনভেস্ট অন দ্যাট। আপনার ওয়ার্ড্রোব ইমপ্রুভ করার চাইতে নিজেকে ইমপ্রুভ করা অনেক বেশি জরুরি। নাম্বার 7, স্টার্ট আ সাইড হ্যাসেল ইফ ইউ ওয়ান্ট। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কারো মনে হয় যে সে তার বর্তমান জবে ফোকাস করবে, স্কিল ডেভেলপ করবে, এভাবে চললে প্রতি বছর আপনার প্রমোশন হবে, স্যালারি 20 to 30% বাড়বে। আপনার যদি মনে হয় আপনি যে কাজে আছেন সেটাতেই বেস্ট হবেন, তাহলে কেউ আপনাকে ইগনোর করার সাহসই পাবে না। আপনার যদি এটা স্যুট করে তাহলে এটা করুন, অথবা আপনি জবের পাশাপাশি নতুন কিছুও শুরু করতে পারেন। এখন ইন্টারনেটে এমন অসংখ্য আইডিয়াস আছে যেখানে বিনা ইনভেস্টমেন্টে অথবা খুব কম ইনভেস্ট করে আপনি বিজনেস শুরু করতে পারেন। নাম্বার 8, নেভার গেট রিচ কুইক স্কিমস। কেউ আপনাকে বলল 50,000 টাকা ইনভেস্ট করো, 1 বছরে ডাবল হয়ে যাবে। আপনার আশেপাশে এমন অনেককে খুঁজে পাবেন যারা বহুদিনের পরিশ্রমের টাকা এই কুইক স্কিমে খাটিয়ে সর্বশান্ত হয়েছে। এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা আপনি ঠিকঠাক জানেন। নাম্বার 9, ডোন্ট বি ইন আ রাশ টু বাই ইয়োর ওন হাউস অর কার। প্রপার্টি ডিলার প্রপার্টি বেচবে, ব্যাংক লোন দেবে, খুব অ্যাড দেখবেন এসব ব্যাপারে, যেখানে বেশ কয়েক লাখ টাকার ব্যাপার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। একটু খোঁজ নিলে দেখা যাবে
আপনার গাড়ি হয়তো গ্যারেজ থেকে খুব কম বেরোয়, মাঝে মাঝে গাড়ি সচল রাখার জন্য গ্যারেজে বসেই স্টার্ট দিতে হয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার আগে কেবলমাত্র শো অফ করার জন্যে এককালীন কয়েক লাখ টাকা আমাদের আটকে যায় এবং রেকারিং খরচ তো এর সাথে আছেই। তাই এসব ব্যাপারে একদম তাড়াহুড়ো করবেন না, প্রয়োজনের কথা মাথায় রেখে তবেই ডিসিশন নিন। এ কটি নিয়ম যদি আপনি মেনে চলেন, অদূর ভবিষ্যতে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবেন।